আমার ঘরে সব রোজাদার, ইফতারির কোনো আয়োজন নাই, আমি গরিব। আল্লাহর এক বান্দা রোজা রাখছে, ঘরের মহিলা রোজাদার, বাচ্চাগুলো পর্যন্ত রোজা রাখলো, কিন্তু গরিব মানুষ ইফতারি করবে এরকম কোনো আঞ্জাম নাই, আয়োজন নাই, টাকাও নাই। হঠাৎ করে বিকাল বেলা ইফতারির আগ মুহূর্ত টাইম, আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেল। আমি আর আমার স্ত্রী একটু পানি দিয়েও তো ইফতারি করতে পারবো, কিন্তু আমার সন্তানগুলোর মুখে কিছু খানা না দিলে তো লজ্জায় আমরা মরে যাব। কই পাই টাকা, কই পাই খানা, আমি গরিব। আল্লাহর বান্দা পাগলের মতো হয়ে গেল। দেখি কোন বন্ধু বান্ধবের কাছে একটু ধার টাকা নিয়ে ইফতারির আয়োজন করা যায়নি। আল্লাহর বান্দা ঘর থেকে বের হইয়া একটু বাড়ির পাশে একটা মুসলমানের ঘরে গেল, টাকাওয়ালা মুসলমান। গিয়া বলে, ভাইজান আমি গরিব মানুষ, আজকে রোজা রাখছি, কিছু ইফতারির আয়োজন করব, কিছু টাকা আমাকে ধার নেন। মুসলমান ধমক দিয়া বলে, তোমাকে আমি টাকা ধার দিব না। অহংকারী হইয়া গরিবের তুচ্ছ তাচ্ছিল্য করে এখান থেকে তাড়ায় দিল। আল্লাহর বান্দা চোখের পানি মুছতে মুছতে বের হয়ে গেল। রাস্তা দিয়া হাঁটে, ও মালিক তুমি ছাড়া আমার কেউ নাই। ইফতারির সময় আমার বাচ্চাদের মুখে কেমনে আমি হাসি ফুটাবো? এই সন্তানেরা, ওই মা বাবার ঋণ জীবনটা দিয়েও দিলে আদায় করতে পারবা না, যেই পরিমাণ কষ্ট মা বাবা করেছে। আল্লাহর বান্দা চোখের পানি মুছতেছে আর রাস্তা দিয়ে হাঁটতেছে, কোথায় যাবে নিরুপায়। আমার মালিকের কুদরত, হঠাৎ করে দেখে বিপরীত দিক থেকে একটা লোক আসতেছে। লোকটা আসলে মুসলমান না, বিধর্মী। যখনই মুসলমানের সামনে মুখোমুখি হয়ে গেল, মুসলমান এড়াইয়া যাওয়ার চেষ্টা করলো। বিধর্মী লোকটা দাঁড়ায় বলে, ভাইজান দাঁড়াও, কোথায় তুমি যাইতেছো? হঠাৎ করে নজর করে দেখে মুসলমানের চোখের কোঠায় পানি টলমল করে। বলে, ভাইজান তুমি কি কষ্ট পাইয়া কই যাও? বলে, তুমি বিধর্মী, তোমাকে বলে কি লাভ হবে বলো? বলে, লাভ হোক না হোক একটু বলো রে বাবা। মুসলমান বলে, ভাই আমার ঘরে সব রোজাদার, ইফতারির কোনো আয়োজন নাই, আমি গরিব। আমার পার্শ্বে এক মুসলমানের কাছে গেলাম, লায়া ধরবে, বুকের সাথে বুক মিলাবে, কিন্তু কি এক আদর্শ। আমি মুসলমান, আপনিও মুসলমান, আপনার মাথার টুপি এক রকম, আমার টুপি আর এক রকম। এই শুধু এতটুকু ব্যবধানের কারণে কিছু মুসলমান আমাদের সালাম দেয় না, আমরা সালাম দিলেও তারা নেয় না। আছে না নাই? কি দুঃখ, কি দুঃখ গো, আমার নবীর আদর্শ কই? আর চট্টগ্রামের আশিকে রাসূল তোমরা কই? এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা কাঁদতেছেন, কিন্তু বিধর্মীর অন্তরে মায়া জন্ম হয়ে গেছে। মনে আসেনি? বিধর্মীর অন্তরে মায়া দেখে বলে, তোমার জাতি ভাই মুসলমান তোমাকে তাড়াইয়া দিছে। বলে, হ্যাঁ। কয়, তুমি যদি মনে কিছু না নাও, আমি তোমারে কিছু টাকা দেই ধার, পারলে দিও, না পারলে দাবি নাই, যাও তুমি ইফতারির আয়োজন করো। আল্লাহর বান্দা গরিব, চোখের পানি মুছতে মুছতে যায়, দ্রুত গতিতে হালকা পাতলা ইফতারির আয়োজন করলো। বিধর্মী টাকা দিলই, টাকা নিয়া ইফতারি সামনে নিয়ে দোয়া কবুলের সময় সন্তানগুলো নিয়ে, স্ত্রীকে নিয়ে আল্লাহর বান্দা গরিব মানুষ হাত উঁচু করে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ বিধর্মী লোকটা আমাকে ইফতারির আয়োজনের টাকা দিল ধার, আমি দিতে পারবো কিনা জানি না, এখন ওই লোকটার জন্য একটু দোয়া করতে মনে চায়। ও আল্লাহ, বিধর্মী লোকটার জন্য কি দোয়া করব জানি না। মাওলা, আমি মূর্খ মানুষ, দোয়া করি তুমি কুদরতের হাতে তার সিনায় ইমানের নূরের বাতি জ্বালায়া দাও। আল্লাহর বান্দা এই দোয়া করিয়া ইফতারি করলো। এরপরে রাতের বেলা আরামে ঘুমায় গেল। মাওলার কুদরত শুরু হয়ে গেল। বান্দার চোখের পানি বৃথা যাইতে পারে না। ওই মুসলমান অহংকারী ধনী
আর এক মুসলমানের লাত্তি মারিয়া তাড়াইয়া দিয়া ঘুমাইছে। রাতের বেলা স্বপ্ন দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের মাঠে মানুষগুলো সূর্যের গরম, ওদিকে জাহান্নামের আওয়াজ, মানুষগুলো ছুটাছুটি করে, কই যাবে, গরম সহ্য করতে পারে না। যেই মুসলমান অহংকারীটা নজর করে দেখে হাসরের মাঠের এক পাশে একটা সুন্দর বিল্ডিং দেখা যায়। সূর্যের গরম থেকে আত্মরক্ষার জন্য দৌড়াইয়া বিল্ডিং এর কিনারায় হাজির। গিয়া কয়, দারোয়ান তালা লাগাইছো কেন, দরজাটা খোল, আমি একটু ভেতরে ঢুকে আরাম করব, আমি সহ্য করতে পারি না গরম। দারোয়ান কয়, এই বিল্ডিং তোমার না, দেখছনি নাম লেখা আছে? কয়, জানি না, বুঝি না কার নাম। কয়, আল্লাহর পথে গরিবের যারা সাহায্য করবে তাদের জন্য এই বিল্ডিং। আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে। ঘুমের মধ্যে চোখে দেখে পানি, পাগল হয়ে গেছে। কি অপরাধ করেছি, আমার মুসলমান ভাইকে কাঁদাইছি। এইবার সকাল বেলাই হলে দৌড় দিব। সকাল হতে না হতে একটা দৌড় দিয়া মুসলমানের বাড়ির দরজায় গিয়া কয়, ভাই আমারে মাফ কইরা দে, তোর ইফতারি হইছিল নি? কয়, হইছে। কে টাকা দিছে? কয়, তোমার জানিয়া লাভ নাই। কয়, দিছে কে একটু বল। কয়, ওই এলাকার এক বিধর্মী আমারে দিছে। এইবার কয়, আমারে মাফ কর। আমি কি মাফ করবো, আমার তো ইফতারি হয়ে গেছে। ওইবার লোকটা মুসলমান অহংকারী দৌড়াইয়া গেছে বিধর্মীর ঘরে। বিধর্মীর ঘরে গিয়া কয়, ভাই আমারে বুঝি সর্বনাশ করেছ? বিধর্মীকে সর্বনাশ আমি করি নাই, হলে তুমি নিজেই সর্বনাশ হয়েছ। কি ব্যাপার? কয়, তুমি কয় টাকা দিছো গরিবের? কয়, জানার দরকার কি? আমি ফিরাইয়া দিতে চাই। কয়, না, আমি তো দাবি রাখিয়া টাকা দেই নাই, তুমি ফিরাইয়া দিবা কেন? গতকালকে লোকটারে কাদাইয়া ফিরাইয়া দিছো, এখন এত মায়া কেন? বিল্ডিং দেখা পাগল হয়ে গেছে। মুসলমান আশ্চর্য হয়ে গেল, বিল্ডিং দেখেছি ঘুমের ঘরে আমি, আর তুমি বিধর্মী কেমনে বুঝছো আমি বিল্ডিং দেখেছি? বিধর্মী কয়, মুসলমান আমাকে আর বিধর্মী বলে ধাক্কা দিস না রে মুসলমান, আমি এখন আর বিধর্মী নাই। বলে, তো কি হয়েছ? বলে, আমি যখন গরিবের টাকা দিছি আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, কারণ এমন একটা মুহূর্তে আমি সহযোগিতা করেছি যেই মুহূর্ত ইফতারির টাইম। রাতের বেলা যখন আমি ঘুমাইছি, ঘুমের ঘরে দেখি মদিনাওয়ালা নবী হাজির। মদিনার নবী এসে আমার হাত ধরে কয়, কালেমা পড়। আমারে মায়ার মদিনার নবী এসে কালেমা পড়ায় দিয়েছে। আমি সজাগ হইয়া দেখি আমার জবানে কালেমা চলতেছি, আর আমাকে দেখাইছে তোর জন্য জান্নাতে বিল্ডিং। ও মদিনার নবীর আশিকের দল, একটু বালিশে মাথা লাগাইয়া চিন্তা করিও। মুসলমান হইয়া মুসলমানের বুকে লাগাইতে পারলা না, এত হিংসা কেন? মাত্র 13টা বছরে মক্কার ভেতরে দ্বীনের আওয়াজ। নবী জীবনে গালি দেয় নাই, আমার নবীর সুন্দর ব্যবহারে বেঈমানেরা দলে দলে মুসলমান হয়ে গেছে। ও নবীর আশিকের দল, তুমি কি চাও না তুমি একা জান্নাতে যাবা, নাকি আমাদেরও নিয়ে যাইবা? আমার নবী কানতে কানতে জীবনটা শেষ করলেন, উম্মত যেন জাহান্নামে না যায়। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন দেখি আমার রুমের ভিতরে বসে নবীজি গুনগুন গুনগুন করে কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, নবী বেয়াদবি হয়েছে নাকি, কেন কাঁদেন? মায়ার নবী বলে, না আয়েশা তুমি কেন বেয়াদবি করবা? আয়েশা বলে, নবী আমার বয়স অনেক কম, 6 বছরে আপনার সাথে আমার বিবাহের বন্ধন হয়েছে, 9 বছরে আমি আপনার ঘরে আসলাম,
আমার এই বয়সে ভুল হতে পারে, এই জন্য না জানি কোনো কষ্ট কয় না রে আয়েশা। নবী তাহলে আপনি কেন কাঁদেন? মায়ার নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে, জন্য কাঁদি। আমার উম্মতের কি উপায় হবে সেই হাসরের দিন, যেই হাসরের ময়দানে সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। ওই সময় আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহর রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে, আল্লাহ কই, গুনাহগার গুলো কই, আমার পেটে দাও। ও আয়েশা, ওই সময় মানুষগুলো দাঁড়াবে সব উলঙ্গ, সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে শুরু হয়ে যাবে। পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়িভুড়িগুলো পড়তে থাকবে, কান্নার কোনো শেষ হবে না। কেমন ভয়ঙ্কর অবস্থা হলে নবীদের কোনো গুনাহ নাই, তারাও নাফসি নাফসি বলে কাঁদবেন। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, সহ্য করতে পারি না হাসরের ময়দানের গরম। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কান্না করবেন, আমাকে বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন আপনি কি করবেন? আপনি তো দু জাহানের সরদার। মায়ার নবী কাঁদেন আর বলেন, আয়েশা, ওই মুসিবতের সময় আমি মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমি মদিনার নবী জান্নাতে যাব না, উম্মতের বাঁচাও বাঁচাও। আমি নবী উম্মতের জন্য কান্না করব। ও চট্টগ্রামের আশিকি রাসূলের দল, তোমার আদর্শ, মদিনার নবীর মোহাব্বতের আদর্শ কই? একটা মানুষের গালি দেওয়ার গুণটা পাইলা রে বাবা, সালাম দেওয়ার গুণটা কি অর্জন করতে পারলা না? একটা বান্দাকে লাথি মারিয়া তাড়াইয়া দেওয়ার গুণটা অর্জন করেছো, বুকে লাগাবার গুণটা কি অর্জন করতে পারলা না? যেই লোকটা বুঝে না তারে হাতে পায়ে ধইরা পূজাবা, এটাই তো নবীর আদর্শ। যেই লোকটা দাড়ি রাখে না তাকে তুমি দাড়িওয়ালা বানানোর জন্য তুমি পকেটের টাকা ব্যয় করিয়া মায়ার আদর দিয়া বুঝাইবা, এটাই তো নবীর আদর্শ। বলো বাবা, তুমি কোন নবীর দরবারে গিয়া গালাগালি শিখছো? বলো রে বাবা। আজকে তুমি ভাগ করতেছো, আমি এক দল করি, তুমি আর এক দল করো, অথচ চিন্তা করে দেখছো নি রে বাবা? যুবকের একটু ভালো করিয়া শুনিয়া রাখ রে বাবা, যদি ভুল বলি বল, আমি তোর কাছে কানে ধইরা তওবা করে ক্ষমা চাইব। হিন্দুদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। ইহুদির ধর্ম আলাদা, আদর্শ আলাদা। খ্রিস্টানের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। বৌদ্ধদের ধর্ম আলাদা, আদর্শ আলাদা। এইবার একটু জবাব দাও, মুসলমানের ধর্ম কি এক না আলাদা? তুমি তাবলীগ, তুমি ধর্ম নাই কেউ, দেওবন্দি কেউ, এই দুনিয়ার মধ্যে যে যেই লাইনে চলো, ও বাবা তুমি দাঁড়াইয়া নবীরে সালাম দাও, কেউ বসে সালাম দাও, যে যেই লাইনে আসো। বলো বাবা, তুমি মুসলমান কিনা? যদি বলো হা, তাহলে তুমি আলাদা কেন পাঠ করতেছো? তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার ধর্ম আমার ধর্ম এক। তুমি আমি দুনিয়াতে আসছিও এক, তোমার কাবা আমার কাবা এক। দুনিয়ার থেকে যেদিন বিদায় হয়ে যাব সিস্টেমও হবে এক। তোমার আমার তিনটা কাফন হবে, কালার হবে এক। কে সুন্নি, কে ওয়াহাবি, কে চরমনাই, কে তাবলীগ, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে ধনী, কে গরিব,
কাফনের ভিতরে ঢুকলে আর খবর হবে না, লেখাও থাকবে না কে কোন দলের লোক। 3টা সাদা কাফন, জানাজার সিস্টেম হবে এক, কবরের সাইজও হবে এক। ওই কবরে রাখার পরে সবাইকে প্রশ্ন করবে 3টা, তাও এক। তুমি হিন্দু না মুসলমান, নাকি তুমি তাবলিগলা না চরমনাই, না তুমি পাঁচকল্লি না গোলটুপি না সবুজ না সাদা, কোনো ভেদাভেদ নাই। কবরের ফেরেশতা 3টা প্রশ্ন সবার বেলায় করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, তোমার আমার মায়ার নবী বলেন তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর এই 3টা প্রশ্নের জবাব যদি দিতে না পারো, তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও আল্লাহর বান্দা, আমার নবীর আদর্শ কেন এখনো অন্তরে ঢুকাইতে পারো নাই? আমার নবীরে গালি দিত, নবী তার কাছে বেশি যাইতেন, নবী তার জন্য বেশি বেশি দোয়া করতেন। আজকে তুমি আমারে গালি দিলা 13 বার, বলো আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করছো কয়বার? গালি দিয়েছো শত শতবার, বলো তাহাজ্জুদ পড়িয়া মাওলার কাছে হেদায়েতের দোয়া করেছো কয়বার? কই নবীর আশিক? তোমার মতো বান্দা নামাজ বাদ দিয়া, দাড়ি বাদ দিয়া, পর্দা বাদ দিয়া যদি মাওলার নবীর সুপারিশ পাও, তাহলে দাড়ি কামানেওয়ালাদের আর অপরাধটা কি হবে? নবীর আদর্শ কোথায় গেল? তুমি উম্মত কোথায় গেলা? ও নবীর আশিকের দল, এখন পর্যন্ত আশেক দাবি করতেছো, আমার মনে হয় তুমি এখন পর্যন্ত নবীকেই চিনতে পারো নাই। এই জন্য অনুরোধ করে বলবো, উলামায়ে কেরামদের কাছে যাও, বাহাদুরি করিও না। ওই আলেমের কাছে যাইও যেই আলেমদের বয়ানে দিলটা নরম হয়, যেই আলেমের বয়ানে আমল বাড়ে, যেই আলেমের বয়ানে চোখে পানি আসে, যেই আলেমের কাছে গেলে মানুষ আমলওয়ালা হয়, তাদের কাছে বসো, তাদের বয়ান শুনিও। 2 ঘন্টা বয়ান শোনার দ্বারা যদি তোমার দিনের মধ্যে একটু পরিবর্তনের ছোঁয়া লাগতে পারে, তাহলে তুমি যদি দীর্ঘ বছর আলেমদের কাছে উঠা বসা করো, তোমার অন্তর কেন পরিবর্তন হবে না? অনুরোধ বিনয় অনুরোধ করে বলবো, রে বাবা, আল্লাহর মোহাব্বত অন্তরে তৈরি করো, তওবা করো। পেছনে যত অন্যায় করেছো, কারে জানি কষ্ট দিয়েছো, কার চোখের পানি জানি ফালাইছো, এখনো সময় আছে, তওবা করে নাও। ওই অন্ধকার কবর বড় একার ঘর, ওই কবরে আমি বক্তা, আমি মাওলানা, কোনো প্রশ্ন করা হবে না। ওই সাদা কাপড় যখন পরাইবে, আমার গায়ের জামাটা পর্যন্ত বেলেট দিয়া কেটে কেটে আমার আপনজনেরা রেখে দিবে। ওই কবরে যদি জবাব দিতে পারি আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ, তো জান্নাত পাবো। কিন্তু যেই গুনাহগার হইয়া রওনা দিতেছি কবরের জগতে, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আমার ভেতরে অহংকারের গুনাহ, হাসাদের গুনাহ, হিংসার গুনাহ, গীবতের গুনাহ, আমি এই অবস্থায় তওবা না করিয়া যদি কবরে যাই, আমাকে যখন প্রশ্ন করবে রবের পরিচয় দাও, আমি বলবো হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। আমাকে যখন প্রশ্ন করবে ধর্মের পরিচয় দাও, আমি বলবো হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। আমাকে যখন নবীর দেখায় বলবে চিনো, আমি তো নবীর সুন্নাত অনুযায়ী চলতে পারি নাই, আমার চুলের মধ্যে নবীর আদর্শ নাই, দাড়ির মধ্যে আদর্শ নাই, পোশাকের মধ্যে মদিনার আদর্শ নাই, নখ কাটার মধ্যে নবীর আদর্শ নাই, জুতা পরার মধ্যে নবীর আদর্শ নাই, খানার মধ্যে নবীর আদর্শ নাই, ব্যবসায় নবীর আদর্শ নাই, সুদ খাইয়া ঘুষ খাইয়া বেপরদায় চলে গালাগালি করে গীবত করে জীবনটা নষ্ট করে ফেলতেছি। এই অবস্থায় কবরে গেলে নবীরে দেখিয়ে তো বলবো হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন সাথে সাথে আমার আল্লাহ অর্ডার দিবে, গাইবি আওয়াজ দিয়া বলবে ফেরেশতারা, এই নাফরমানের জিজ্ঞাসা করার দরকার নাই, ওকে ধর।
এই নাফরমানের দুনিয়াতে আমি আল্লাহ কম সুযোগ দেই নাই। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া গাছের ফল, জমিনের ফসল, নদীর মাছ খাই একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের কথা বলতে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, বরং বিরোধিতা করেছে। এখন আর দেরি না করিয়া এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাগান্বিত হইয়া শেষবারে বলবে, ও কবরের মাটি, এই গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। ও আল্লাহর বান্দার একটা মশার কামড় সইতে পারি না, দুনিয়ার গরম সইতে পারি না, কবরের মাটির চাপ কেমনে সহ্য করবা রে বাবা। ও যুবকেরা, পায়ে হাত রেখে বলি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, নামাজটা ছাড়িও না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, একে অপরের আপন বানাইয়া দোয়া নিয়ে চলো, মুসলমান মুসলমান ভাই ভাই হইয়া চলো, হিংসা অন্তর থেকে দূর করে দাও। পেছনে যদি অপরাধ করিয়েই থাকো, আজকে থেকে তওবা করো, আর নামাজ ছাড়বা না। আমার মাওলাকে মন দিয়া মনে মনে তওবা করো, আর ডাকো, হে মালিক, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই, আমারে কত সম্মানের চেয়ার দিয়া বসাইছে, যদি জানতো আমি কত বড় গুনাহগার, আমাকে কেউ চেয়ারে বসাইতো না। আমার মা, আমার বাবা, আমার স্ত্রী যদি জানতো আমি কত বড় অপরাধী, আমারে আর আপন বলে মোহাব্বত করতো না। আল্লাহ কয়, আমি তোর গুনার খবর জানিয়াও তোর সম্মানের চেয়ার থেকে আমি ফালাইয়া দেই নাই। আমি জানার পরেও গুনার কারণে রাগ করিয়া পানি মাছ বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই। ও আল্লাহর কাছে ক্ষমা চাও, আর বলো, হে দয়ার মালিক, এই ময়দানে তোমার কত আশিকেরা হাজির, আয় আল্লাহ, মেহেরবানি করে জীবনে তওবার নিয়ত করলাম, আর গুনাহ করব না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, দাড়ি রাখবো, টুপি পরবো, নবীর আদর্শের পোশাক পরবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, আর নবীর সুন্নতের বিরুদ্ধে যাব না। নিশ্চিত নামাজ মানুষকে সমস্ত পাপের কাছ থেকে ফিরায় রাখবে। ফাহশাও বদামল, মুনকারও বদামল। ফাহশা এমন বদামল যেগুলো বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিলের প্রয়োজন হয় না। মুনকার এমন বদামল যেগুলো সমাধানের জন্য দলিলের প্রয়োজন হয়, বিবেক যথেষ্ট হয় না। গালি দেওয়া বদামল, মিথ্যা বলা বদামল, এগুলো বিবেক বুঝে ফেলছে। কারণ দুনিয়ার কোনো বেঈমান গালি পছন্দ করে না, মিথ্যা পছন্দ করে না। মা বাবায় মিথ্যা বলবে, সন্তান মেনে নেয় না, গালি দিবে, মেনে নেয় না। কিন্তু কিছু বদ আমল আছে যেগুলো দলিল ছাড়া সমাধান করা যায় না। যেমন সিজদা করা একটা নেক আমল। সিজদা করা বদ আমল না নেক আমল? সিজদা যদি কেউ মাজারে দেয় নেক আমল। কথা বলে, সিজদা যদি কেউ বরকাছে দেয়, কবরে দেয়, কোন পীর সাহেবের কদমে লাগায়, নেক আমল। কি আমল? কিন্তু যারা পীর সাহেবের কদমে সিজদা করে, কবরে মাজারে সিজদা করে, তারা কি বদ আমল মনে করে? তারা তো সওয়াব মনে করে। আপনি গিয়া যদি বলেন বন্ধ কর তোর সিজদা, কেন? বলে শিরক। আল্লাহ যা পাবেন ওই জিনিস অন্যকে দেওয়ার নাম শিরক। আল্লাহর মতো আরেকজন আল্লাহ আছে মনে করার নাম শিরক। আল্লাহর ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরক। যারা শিরিক করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য আল্লাহ পাক বলেন জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিকের গুনাহ বড় মারাত্মক। আপনি যখন বললেন এই মাজারে সিজদা দেনওয়ালা শিরিক করে ফেলেছো, সে বলবে তুমি যে বললাম আমি শিরিক করলাম, দলিল দাও। আপনি দলিল দিলেন ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া হারাম। আপনার দলিল শুনে বলে থাম, দলিল আমগোদারও আছে। কি বলে? আমরা যে পীরের কদমে বা মাজারে সিজদা দেই, এটা ইবাদতের জন্য দেই না, সম্মানের জন্য দেই। সম্মান
এবার আপনি বলবেন তুমি যে সম্মানের দলিল দিলা, বললা দলিল পেশ করো, বলে নাও দলিল নাও। আল্লাহর দরবারে ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করলেন উসজুদু লিআদম, আদমের তোমরা সিজদা করো তাজিমান। সব ফেরেশতারা আদমরে সিজদা করলো সম্মানের জন্য। আবার মিশরের জমিনে ইউসুফ নবীর কদমে 11 ভাই মা বাবা মিলিয়া সম্মানের সিজদা করলো। এবার আমার মতো মোল্লা তো ঠান্ডা হয়ে গেছে দলিল শুনিয়া। আদম নবীর সিজদা করছে সম্মানের, তো পিসাবরে করলে অসুবিধা কি? অসুবিধা কি? এই আরেক জ্বালা। এখন ভালো আলেম যদি হয় তাকে ডেকে বলবে দিগায় তুমি যে দলিল দিয়েছো ফেরেশতারা আদমরে সিজদা করেছে, ইউসুফ নবীর 11 ভাই সম্মানের সিজদা করেছে, একটু আমাকে জবাব দাও, তুমি আদম নবীর উম্মত নাকি ইউসুফ নবীর উম্মত? অবশ্যই বলবে আমি মুহাম্মাদের উম্মত। এবার শুনে নাও, সম্মান বুঝি না, ইবাদত বুঝি না, যে কোনো ভাবেই হোক আল্লাহ ছাড়া কপাল দিয়ে অন্যকে সিজদা দেওয়া মুহাম্মদী শরীয়তে হারাম। এইবার তোর আকলকে দলাই কর, একটু বল আশিকে রাসূল আমার নবী মুহাম্মদের থেকে বড় পীর সাহেব জমিনে কেউ আসেনি? বড় মুহাদ্দিস, বড় মুফাসসির নাই? দ্বিতীয় প্রশ্ন জবাব দাও, জমিনের মধ্যে মাজারের অভাব নাই? মাজার আর মাজার, সিলেটে যাবেন মাজার, চট্টগ্রাম মাজার, বিভিন্ন মাজারে লেখা আছে পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান। এত মাজার, চোরও বেশি, লেখা আছে পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান। মাজার বলো চট্টগ্রামের মানুষ, আমার মদিনার নবীর মাজার শরীফ থেকে দামি মাজার কোনটা বলো? বুঝা শুনে বলে কেন? আজমিরের মাজার, খাজা মঈনুদ্দিনের মাজার, নিজামুদ্দিন আউলিয়ার মাজার, শাহ মাখদুমের মাজার, শাহ আমানতের মাজার, ইব্রাহিম নবীর মাজার। আমরা প্রথম কথা একমত হয়ে গেলাম, আমার নবীর মতো বড় কোন পীর গোটা দুনিয়াতে, সবাই একমত। 2 নাম্বার কথায় আমরা একমত হয়ে গেলাম, জমিনের মধ্যে আমার নবীজির মাজার মোবারক থেকে দামি কোন মাজার নাই। বলেন এই জমিনের দরবার শরীফ আছে না নাই? মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা? নাই। বুঝে শুনে বলছেন তো? আমার নবীর মদিনার দরবার থেকে দামি কোন দরবার জমিনে নাই। এই 3টা কথা একমত হইয়া এবার বলো, আমার নবীর মাজার, আমার নবীর দরবারের মধ্যে কি পরিমাণ সেজদা চলে? মাজারে সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয় তাহলে শ্রেষ্ঠ মাজার আমার নবীর মাজার, সেখানে প্রথম সেজদাটা দাও, তারপরে অন্যকে দাও। মাজারে মোমবাতি জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয়, বড় একটা মোমবাতি জ্বালাইয়া বানাইয়া বিমান ভাড়া করে মদিনার রওজায় গিয়া আগে মনটা জ্বালাও। মাজার দরবারে গরু কাটবা, উট কাটবা, দুম্বা কাটবা, যদি বরকত মনে করো তাহলে মদিনার দরবারে আগে দুম্বা কেটে খাওয়াও। জাতি বলো মদিনার নবীর দরবারে আর মাজারে সেজদা চলেনি, মোমবাতি জ্বলেনি। দুনিয়ার মাজারে আর আল্লাহর নবীর মাজারে আর দরবার শরীফে যা কিছু চলে না, সেজদা চলে না, মাজারে মোমবাতি জ্বলে না। নবীর মাজারে নবীর দরবারে যা চলবে না, দুনিয়ার অন্য কোন দরবারে আর মাজারেও তা চলতে দেওয়া হবে না। এটা কি নবীর বিরুদ্ধে বললাম? আল্লাহ হেদায়াত দান করুন। বড় আফসোস, মানুষ নফসের গোলামি হয়ে গেছে, দাবি করে আশিকে রাসূল। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন
কেমন রহমতের নবী আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, রবের সাথে যদি মোলাকাত করতে চাও তো নেক আমলের মাধ্যমে তুমি অগ্রসর হও, তবে সাবধান, শিরিকের গুনায় লিপ্ত হবা না। আর আল্লাহর দরবারে আমলটা আমলের মতো করবা, যে আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। আল্লাহর দরবারে আমলটা গ্রহণ হওয়ার জন্য একটা লাগবে প্রতিরোধক, আর একটা থাকতে হবে প্রতিষেধক। 100% প্রতিষেধক লাগবে, না হয় আমল কবুল হবে না। 100% প্রতিষেধকের নাম হলো ইখলাস, আর প্রতিরোধকের নাম হলো শিরিক। আল্লাহর কাছে আমলটা কবুল হওয়ার জন্য বান্দা ইখলাস থাকতে হবে, শিরিকের গন্ধ থাকা যাবে না। অল্প আমলও যদি করো নাজাতের জন্য যথেষ্ট হবে, যদি খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, আমার আমল আমার কাজ যদি একমাত্র আল্লাহর জন্যই হয়। সব আমল কার জন্য? আল্লাহর জন্য, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার আমল দ্বারা কে খুশি হবেন? আল্লাহ। আর আল্লাহ বান্দার আমলের দ্বারা তখনই খুশি হবেন যে আমলটা রসুলের তরিকায় হয়। কার তরিকায়? পৃথিবীর আর কারো তরিকা মানা যাবে না, একমাত্র মদিনার নবীর তরিকায় বান্দা আমল করো। মদিনাওয়ালা নবীর তরিকা এত সুন্দর, জমিনের মধ্যে যত আদর্শ আর তরিকা সবগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর তরিকাই হলো আদর্শ, হলো পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? কয় মানুষটাই নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক, দিমাগ নাপাক। মদিনার নবীর আদর্শ কেন পাক? কারণ আমার নবী পাক। কেমন পাক আমার নবী? 63 বছর হায়াতে আমার নবী জিন্দেগিতে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। এমন একজন নেতার নাম কও যে জীবনে মিথ্যা কথা বলে নাই? জীবননি। ঘুমের থেকে ওইটা নেতারে ফোন দিলাম, টাকা লাগবে 20,000, কইয়াছেন মোবাইল কানে লাগায় ঘরে বয়ে, আমি জমিনের উপরেই নাই। জাগাত মিছা কথা বলে দিল, দিনের বেলা মোবাইলটা কানে লাগায়া। এই মোবাইলের দ্বারা কি পরিমাণ মিথ্যা কথা চর্চা হয় তার কোনো সীমানা নাই। এর এলাকার মুসলমান ওর যুবক, কেমন একজন নবী পাইলি চিনলি না রে যুবক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম থেকে মিশকের ঘ্রাণ বোতলের মধ্যে ভরে রাখতাম, আর আমরা বড় বড় অনুষ্ঠানে ওই নবীর ঘাম মোবারক আতর হিসাবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার, যেই নবীর জন্য আসমান জমিন গ্রহ নক্ষত্র সব পাগল পারা হয়ে গেল। আমার নবীর চেহারা মোবারকের দিকে কেউ যদি নজর দেয়, দীর্ঘ কয়েক দিনের উপবাসের ব্যক্তির পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন একজন নবী আমার, যেই নবীর জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত আল্লাহর কাছে আরজি করে নবীর রওজা দেখবে, বাইতুল্লাহ দেখবে। কেমন একজন নবী পেছনে যুবক, কপাল বড় খারাপ, সেই নবীকে চিনতে পারো নাই। আজকে আমি তোমার পায়ে হাত রেখে রেখে, না ঘুম আছে না খানা আছে, দিন নাই রাত নাই, 12টা মাস দৌড়াইয়া দৌড়াইয়া তোমাদের পায়ে ধরে ধরে এই কথা বলি না যে 5 কল্লি মাথায় দাও। 5 কল্লি মাথায় না দিলে গুনাহ হবে, এই কথা তো জীবনেও বলি নাই। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে বলি নাই। লম্বা জামা না পড়লে তুমি জাহান্নামে যাইবা বলি নাই। দেওবন্দীদের কাছে না গেলে গুনাহ হবে একবারও বলি নাই রে বাবা। তাবলিগে না গেলে, নানুপুর চরমনাই কোন পীরের কাছে না গেলে তুমি জাহান্নামে যাইবা, তাও বলি নাই। সারাটা দেশ ঘুরে ঘুরে বিনয়ের সাথে বয়ান করি, মনে হয় জানো তোমার টাকার কেনা গোলাম। এতটা মাথা নত কইরা বয়ান করি, একটা উঁচু কণ্ঠে আওয়াজ দেই না, বেদবি হবে, মনে কষ্ট যাবে। এরপরেও 2-1টা কথায় কষ্ট লাগে কিনা বারবার ক্ষমা চাইব না, যাতে আল্লাহর কাছে ক্ষমা চাই।
এত বিনয়ী হইয়া গোটা জাতিকে দুইটা শব্দ কলবে ঢুকাইতে চাই, দুইটা স্লোগান কলবে ঢুকানোর জন্য সারা দেশে দৌড়াই। এক নাম্বার স্লোগান, এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, জমিনে যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবী, আর কারো গোলামি চলবে না। মদিনার নবীর আদর্শ ছাড়া আর কোনো আদর্শ মানা যাবে না। দুনিয়ার মানুষ আদর্শ বানাইয়া মানুষের সামনে বিক্রি করে দেয়, আবার কয়েক বছর পরে সংশোধনী লাগবে, আগের আদর্শ ভালো না, নতুন আপডেট করা লাগবে। কিন্তু মদিনার নবীর আদর্শ এত পারফেক্ট এবং পাওয়ারফুল, কিয়ামত পর্যন্ত যদি নবীর আদর্শ মানতে পারো, খোদার কসম বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন, দুনিয়ায় শান্তি দিবেন। আমার নবী চ্যালেঞ্জ করে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআন আর মদিনার আদর্শের সুন্নাত যদি ধরে রাখতে পারো, জীবনে তোমার ঈমান ধ্বংস হবে না, তোমার ইজ্জত নষ্ট হবে না। এই বর্তমান দুনিয়াতে খোদার কসম করে বলি, যার কাছে মদিনার সুন্নাত যেই পরিমাণ আছে, ওই বান্দা বান্দি ওই পরিমাণ সম্মান আর শান্তিতে আছে। तुको जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद कैबुअद नस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूर। ও ভাইজান, এই জমিনের মধ্যে আমার নবী 23 বছরের যে আদর্শ রেখে গেলেন, যুবকদেরকে বলবো, বাবারা, নবীজির রেখে যাওয়া সুন্নতের আমল কি হিন্দু ভাইরা করবে, খ্রিস্টানেরা করবে? নবীর আদর্শের আমল কি ইহুদিরা করবে? না, কখনোই করবে না। নবীর আদর্শ মতো ওরা দাড়ি রাখবে না, নবীর আদর্শের দাড়িটা হিন্দু বিধর্মীরা রাখবে না, নবীর আদর্শ মতো টুপি তারা পরবে না, নবীর আদর্শ মতো পোশাক তারা পরবে না। নবীর সুন্নত অনুযায়ী নবীর আদর্শ মতো এই জমিনে মেনে চলবে কারা? মুসলমান। আপনারাও মুসলমান দাবি করেন, অথচ চুলের দিয়ে তাকাইলে মদিনার ঘেরান পাওয়া যায় না, চেহারার দিয়ে তাকাইলে মদিনার আদর্শের ঘেরান পাওয়া যায় না। ও নবীর আশেকের দল, আমার নবীর আদর্শ কি চুল কাটার মধ্যে নাই? তাহলে নবীর আদর্শ জবাই করে বেঈমানের পা চাটা গোলামি কেন করো? অথচ আমার নবী কেমন দামি, শত শত লক্ষ বেঈমানেরা ১৫০০ বছর পর আমার নবীর আদর্শ দেখছে, নবীরে দেখে নাই। নবীর আদর্শ দেখি আজকে কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছি। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুসিরত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুসিরত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরত মিজানে। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবীর আদর্শ মানলে তোমার শান্তি, কোনো অশান্তি নাই। আমরা যারা নবীর তরিকা মতো দাড়ি রাখলাম, টুপি পরি, পর্দা করি, হালাল খাই, আলহামদুলিল্লাহ, আমাদের সম্মান তো মোটেও কমে নাই। এরপরও আমার যুবক ভাইজানদেরকে একটু প্রশ্ন করি, আপনারা যারা নবীর তরিকা বাদ দিয়া চলতেছেন, বলেন আমাদের থেকে আপনারা কি পরিমাণ শান্তি আর সম্মানে আছেন?
আমি তো চ্যালেঞ্জ দিয়া বলবো, আমরা যারা নবীর তরিকা মতো চলি, আমাদের মতো সম্মানে শান্তিতে জমিনে আর কেউ নাই। সমস্ত বিধর্মীরা ভেতরে ভেতরে চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, নবীর আদর্শ বন্ধ হয়ে যাক। এরপরে এত দুশ্মনীর মাঝেও তো আলহামদুলিল্লাহ আমরা তো না খাইয়া মরি নাই। এত বড় মহামারী করোনা গেল, কত চাকরিজীবীর চাকরি নাই, ব্যবসায়ীর ব্যবসা বন্ধ। আলহামদুলিল্লাহ কোরআনের কোন মাদ্রাসা এখনো বন্ধ হয় নাই। যার কাছে রাসূলের সুন্নাত যেই পরিমাণ আছে, ওই বান্দা ওই পরিমাণ সম্মান আর শান্তিতে আছে। টাকায় শান্তি দেয় না। ওই 10 তলা বিল্ডিং করে কি লাভ হবে, যেই বিল্ডিং এর দরজার সামনে দুদকের চিঠি এসে হাজির। ওই টাকা পয়সার মালিক হয়ে কি লাভ হবে, যেই টাকার পেছনে গরিবের চোখের পানি, গরিবের কলিজা আঘাত মেরে তুমি টাকা নিয়া বলো ওই টাকা দিয়া কি শান্তি হবে রে বাবা। ও আল্লাহর বান্দা, শান্তি আমার আল্লাহ দিবেন, তবে মুহাম্মদের আদর্শ মানতে হবে, না হয় হবে না। মুহাম্মদের আদর্শ এত সুন্দর। ও আল্লাহর বান্দা, নবীর আদর্শের টুপি দাঁড়িয়ে এত সুন্দর। আজকে যারা নবীর সুন্নাত অনুযায়ী চলে, তাদের মতো সুন্দর আর কাউকে লাগে না রে বাবা। ও যুবক, আমি বলি না তুমি মাদ্রাসায় আসো, স্কুল কলেজ বন্ধ করে দাও, না, একবারও বলি না। বরং তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, আমি দোয়া করি আলহামদুলিল্লাহ লাইনটায় থাকো। তবে অনুরোধ একটা, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে 5 বেলার নামাজ পড়ো। বলতে পারো যুবক ভাই কেমনে করবে, এত ব্যস্ত। তোমাকে দিয়া বুঝাই, তোমার ক্লাসে ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ুয়া, 5 বেলার নামাজ পড়নেওয়ালা। মিথ্যা কথা বলবা না, সত্য বলো, আসেনি। তোমার স্কুল কলেজের ছেলে মেয়েরা যদি লেখাপড়ার পাশাপাশি 5 বেলার নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, আজান হয়ে গেল গাড়ি বন্ধ করে যাত্রী সহ মসজিদে গিয়া নামাজ আদায় করে, অভাব নাই, বলো বাবা তুমি কেন পারবা না? এরে নবীর উম্মতের দল, আমার মায়ার নবীর আদর্শ এখনো তুমি অর্জন করতে পারলা না। হাসরের ময়দানে নবীর দরবারে কেমনে দাঁড়াইবা? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসলাম আর মুহাম্মদ এত পরিমাণ নারীর মর্যাদা ইজ্জত দান করেছেন, দুনিয়ার কোন ধর্মে নারীর মর্যাদা দিতে পারে নাই। কিয়ামতের দিন জান্নাতের 8টা দরওয়াজা খোলা, 4 জন নারীকে ডাকবে, আসো। জান্নাতের 4টা দরজা, 8টা দরজা খোলা হবে, 4 জন নারীকে বারবার 8টা দরজা দিয়া ডাকবে, আসো, ভেতরে তোমার মেহমানখানা তৈয়ার। ওই 4 জন নারীকে ডাকা হবে, হিসাব লাগবে না, বিনা হিসাবে ঢুকে যাও। এর মধ্যে একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এরে পর্দার আড়ালের আম্মা জান, কিয়ামতের দিন আমার আল্লাহ যদি বলে দাঁড়াও, এমন একজন ব্যক্তি দাঁড়াও, আমি আল্লাহ দেখব যেই ব্যক্তিটা আমার মুহাম্মদের হাতে প্রথম কালেমার দাওয়াত কবুল করেছে। কে করেছো? দাঁড়াও। হাসরের ময়দানে আমি আল্লাহ কোটি মানুষের সামনে পরিচয় করাবো, দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না। একজন নারী দাঁড়ায় বলবে, আমি দাওয়াত কবুল করেছি মুহাম্মদের হাতে প্রথম, আমি সেই খাদিজা পয়গম্বরের বিবি। আল্লাহ যদি বলে নবীর হাতে কালেমাওয়ালা কোন মুসলমান আমার
আমার নবীর আদর্শের দিন জমিনে বাস্তবায়ন করতে গিয়ে বেঈমানের মোকাবেলায় শাহাদাত বরণ করেছো, রক্ত দিয়ে দিন জিন্দা করছো। শহীদের দরজায় কোন ব্যক্তি প্রথম জীবনটা বিলায় দিছ? আমার মুহাম্মাদের দিন কায়েমের জন্য। দুনিয়ার কোন পুরুষ দাঁড়াতে পারবে না, একজন নারী দাঁড়ায় যাবেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলবে, আল্লাহ, মুহাম্মাদের দ্বীনকে জিন্দা রাখার জন্য আমি প্রথম আমার জীবনটা বেঈমানের মোকাবেলায় যুদ্ধের ময়দানে বিলায় দিয়েছি। এরে পর্দার আড়ালের আম্মা জান, মনটা কি চায় না একজন আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনার সন্তানকে ডাক্তার বানান, আলহামদুলিল্লাহ। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আলহামদুলিল্লাহ। আপনার সন্তান একজন প্রফেসর হবে, আলহামদুলিল্লাহ। ও আম্মা জানেরা, আপনার সন্তানটাকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইয়েন, তবে অনুরোধ বেয়াদব বানাইবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন আলেম ওলামারা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন অন্য সন্তান কষ্ট না পায়। আম্মা জান ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। কারণ একটা সন্তান মা বাবার তুলনায় মায়ের কাছে সময় দেয় বেশি, সন্তান মাকে ফলো করে চলে বেশি। এই জন্য বাবার তুলনায় মাকে আদর্শবান হতে হবে বেশি। এরে আম্মাজান, অমুক ডিসি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, অমুক ওসি সাহেব এসপি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো। খোদার কসম, যত ভালো ভালো বলতেছেন সব ভালোর পেছনে মায়ের অবদান আর কারো নয়। মদিনাতুল মুনাওয়ারা থেকে কালেমার দাওয়াত নিয়ে ভারতের জমিন হিন্দুস্তানে আসলেন খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি আলাইহি। কালেমার দাওয়াত দিতে দিতে লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে মুসলমান হতে লাগলো। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছে গিয়ে আনন্দিত। মা ডেকে বলে, ও মুঈনুদ্দিন, এত আনন্দিত কেন? বলে, আম্মা জান, আজকে এই ভারতবর্ষে কালেমার দাওয়াত দেওয়ার কারণে বহু লক্ষ লক্ষ বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে। আম্মা জান বলে, খাজা মুঈনুদ্দিন, এই বাহাদুরি তোমার না, আমি মায়ের অবদান। মুঈনুদ্দিন বলে, আম্মা জান, কি আপনার অবদান? খাজা মুঈনুদ্দিনের মা দেখে বলে, সন্তান, তুই আমার গর্বে যেদিন আসছো রে বাবা, আমি মা রাতের বেলা ঘুমাই নাই, সিজদায় পড়ে মালিকের কাছে দোয়া করেছি, আল্লাহ, আমার সন্তানকে তুমি কুতুবুল আলম বানায় দিও। দুনিয়াতে আসার পরে আমি মা তোকে যতদিন দুগ্ধ পান করাইছি, একটা ফোঁটা দুধ বিনা অজুতে তোর মুখে দেই নাই। এরে আম্মা জান, ওই মায়ের দোয়া, ওই মায়ের আদর্শ নিয়া ও যুবক সামনে আগাও। মায়ের দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি রে যুবক। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আল্লাহ এত সম্মান দান করেছেন। ওই মা বাবার দোয়ার কারণে তুমি মাওলানা, তুমি মুফতি, তুমি মুহাদ্দিস, তুমি শাইখুল হাদিস, তুমি একজন ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার, বড় সম্মানের চেয়ার পেয়েছো। পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, পেছনে তোমার মায়ের কান্নাওয়ালা দোয়া। ওই মায়ের দোয়া ছাড়া সামনে রাস্তা অগ্রসর হওয়া যাবে না। অতএব স্কুল কলেজে যারাই পড়ো রে যুবক, এখন থেকেই তৈরি হইয়া যাও রে বাবা। নবীর তরিকার উপরে চলবা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবা। আমার মায়ার নবীর আদর্শ এত সুন্দর, জমিনের মধ্যে নবীর আদর্শের মতো সুন্দর আদর্শ নাই। লক্ষ লক্ষ বিধর্মীরা নবীর আদর্শের পাগল।